মধ্যপ্রাচ্যে উত্তাপ ক্রমেই দৃশ্যমান হচ্ছে। ইরাকের ইরবিল ও কুর্দিস্তানে একের পর এক হামলার ঘটনায় ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সেনারা ক্রমেই তাদের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা হারাচ্ছে। ফ্রান্সের ৬ সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন, যার মধ্যে একজন প্রাণও হারিয়েছেন। আধুনিক অস্ত্র, স্যাটেলাইট নজরদারি এবং প্রি প্ল্যান করা কৌশলও তাদের প্রতিরক্ষা ব্যর্থ করছে। এই ধরনের হামলা শুধু সামরিক ক্ষতি নয়, এটি পশ্চিমা জোটের মনোবল, কৌশলগত নিয়ন্ত্রণ এবং অঞ্চলের ওপর তাদের প্রভাবকে প্রশ্নবিদ্ধ করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের এই নতুন ধারা স্পষ্টভাবে দেখাচ্ছে তাদের ঘেরাটোপ ধীরে ধীরে ভেঙে পড়ছে। এরবিলে ব্রিটিশ ঘাঁটিতে হামলাকারী ড্রোনগুলোকে ওয়ান ওয়ে অ্যাটাক বা আত্মঘাতী ড্রোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। 2 ড্রোন ধ্বংস করা গেলেও আরও কয়েকটি সফলভাবে ঘাঁটিতে আঘাত হানে, মার্কিন সেনাদের আহত করে। এটি ইরানের সুনির্দিষ্ট কৌশল এবং তাদের সামরিক প্রযুক্তির শক্তিশালী প্রভাবকে প্রমাণ করে। ক্রমাগত হামলা এবং সুসংগঠিত প্রতিরক্ষা ভঙ্গ করার ক্ষমতা দেখাচ্ছে যে মধ্যপ্রাচ্যের নতুন শক্তির উত্থান ঘটছে। এই ধরনের কৌশল পশ্চিমা জোটের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে, যা ইঙ্গিত দিচ্ছে এখন তারা শুধু আক্রমণ প্রতিহত করতে পারছে না, বরং আত্মরক্ষার্থেও ব্যর্থ। ইরাকের আকাশে বিধ্বস্ত KC-135 রিফিউলিং উড়োজাহাজ এবং USS জেরাল্ড ফোর্ডে আগুনের ঘটনা মার্কিন সামরিক শক্তির অখণ্ডতাকে প্রশ্নবিদ্ধ করেছে। যুদ্ধকালীন সময় এই ধরনের দুর্ঘটনা শুধু সামরিক ক্ষতি নয়, এটি তাদের যুদ্ধ ক্ষমতা, মনোবল এবং সামরিক পরিকল্পনার উপর বড় ছাপ ফেলে। যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্তি এবং উচ্চমানের উড়োজাহাজও যখন এমন অসুবিধায় পড়ে যায়, তখন বোঝা যায় তাদের মধ্যে মধ্যপ্রাচ্য কেবল রাজনৈতিক নয়, এটি একটি বাস্তব, কঠিন এবং নিয়ন্ত্রণহীন যুদ্ধক্ষেত্র। প্রতিটি দুর্ঘটনা এবং ব্যর্থ প্রতিরক্ষা প্রমাণ করছে পশ্চিমা জোট ক্রমেই শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে মোকাবেলায় হেরে যাচ্ছে। ইরান এবং লেবানন ভিত্তিক হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চল নড়বড়ে হয়ে পড়েছে। জার্জিড শহরে অন্তত 58 জন আহত, ভবন ও যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও হামলা প্রতিরোধ করা যায়নি। এটি শুধু সামরিক হারের চিহ্ন নয়, এটি একটি রাজনৈতিক ও সামরিক সংকটও সৃষ্টি করেছে। নাগরিকদের ভয়, ধ্বংসযজ্ঞ এবং নিরাপত্তাহীনতা পশ্চিমা শক্তি ও ইসরায়েলের স্থিতিশীলতার প্রতি আস্থা হ্রাস করছে। প্রত্যেক ক্ষেপণাস্ত্রের আঘাত তাদের নিয়ন্ত্রণ হারানোর প্রতীক হয়ে উঠেছে। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং তাদের মিত্ররা যতই আধুনিক অস্ত্র ও কৌশল প্রয়োগ করুক, তাদের প্রাচীর ভেঙে পড়ছে। ইরান, কুর্দিস্তান ও হিজবুল্লাহর সুসংগঠিত দৃঢ় মনোবল এবং সুনির্দিষ্ট কৌশল এগিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে প্রতিটি ড্রোন হামলার, প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি সামরিক দুর্ঘটনা এগুলো প্রমাণ করছে পশ্চিমা শক্তি ক্রমেই পরাজয়ের দিকে এগোচ্ছে। নতুন শক্তি ধীরে ধীরে নিয়ন্ত্রণ দখল করছে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের মানচিত্র বদলে যাচ্ছে। পশ্চিমা জোটের জন্য এখন সময় এসেছে আত্মমূল্যায়ন এবং তাদের অসহায়তার স্বীকার করার, কারণ প্রতিটি নতুন সংঘর্ষে তাদের প্রভাব আরও হ্রাস পাচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।